হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল এআরপি স্টাডি একাডেমি। বন্ধুরা, আজ একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। 2024 সালে যে সকল ব্যক্তিরা ভারতরত্ন পুরস্কার সম্মানিত হয়েছেন এবং ভারতরত্ন পুরস্কার সম্বন্ধে যে সকল প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে পারে সেই প্রশ্নগুলি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করে জানাও। তো প্রথম প্রশ্ন হলো, ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি? অপশন এ অশোক চক্র, অপশন বি পদ্মভূষণ, অপশন সি ভারতরত্ন, অপশন ডি পদ্মবিভূষণ। তো সঠিক উত্তর হলো অপশন সি, ভারতরত্ন হলো ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। আর ভারতের বেসামরিক পুরস্কারের তালিকাগুলো হলো, প্রথম হলো ভারতরত্ন, দ্বিতীয় হলো পদ্মবিভূষণ, তৃতীয় হলো পদ্মভূষণ এবং চতুর্থ হলো পদ্মশ্রী। নেক্সট কোশ্চেন, কত সালে প্রথম ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? অপশান এ 1951 সালে, অপশান বি 1953 সালে, অপশান সি 1954 সালে, অপশান ডি 1955 সালে। সঠিক উত্তর হল অপশান সি 1954 সালে, 3রা জানুয়ারি। নেক্সট কোয়েশ্চেন, ভারতরত্ন পুরস্কার কার দ্বারা দেওয়া হয়? অপশন এ প্রধানমন্ত্রী, অপশন বি রাষ্ট্রপতি, অপশন সি উপরাষ্ট্রপতি, অপশন ডি বিদেশমন্ত্রী। তো ভারতরত্ন পুরস্কার অপশন বি রাষ্ট্রপতি দ্বারা দেওয়া হয়। নেক্সট কোয়েশ্চেন, ভারতরত্ন পুরস্কার কোন গাছের পাতার আকার? অপশন এ বট, অপশন বি চন্দন, অপশন সি অশ্বত্থ, অপশন ডি কোনোটিই নয়। তো সঠিক উত্তর হলো অপশন সি অশ্বত্থ। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি সিভি রমন, অপশন সি রাজেন্দ্র প্রসাদ, অপশন ডি মাদার টেরেসা। সঠিক উত্তর হলো অপশন বি সিভি রমন। তো প্রথম যে তিনজন ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন, চক্রবর্তী রাজা গোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সিভি রমন। 1954 সাল থেকে ভারতরত্ন দেওয়া হয়, 3রা জানুয়ারি। নেক্সট কোয়েশ্চেন, এদের মধ্যে কে প্রথম বিদেশি যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? অপশন এ আব্দুল গফর খান, অপশন বি নেলসন ম্যান্ডেলা, অপশন সি মাদার টেরেসা, অপশন ডি জিগমে দর্জি ওয়াংচুক। সঠিক উত্তর হলো অপশন এ আব্দুল গফর খান। আর নেলসন ম্যান্ডেলা হলেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি। তিনি 1990 সালে ভারতরত্ন পুরস্কার পান। দ্বিতীয় বিদেশি হলেন নেলসন ম্যান্ডেলা। নেক্সট কোয়েশ্চেন, প্রথম কোন বাঙালি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? অপশন এ প্রফুল্লচন্দ্র ঘোষ, অপশন বি ডক্টর বিধানচন্দ্র রায়, অপশন সি সত্যজিৎ রায়, অপশন ডি কেউই নয়। তো সঠিক উত্তর হলো অপশন বি ডক্টর বিধানচন্দ্র রায় প্রথম বাঙালি যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। আর প্রথম বাঙালি এবং দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের ডক্টর বিধানচন্দ্র রায়। 1961 সালে তার পেশা ডাক্তারি হলেও ওনার অবদান শিক্ষা, সমাজসেবা এবং রাজনীতিতে অপরিসীম। সেই জন্য তাকে পশ্চিমবঙ্গের উপকার নামে অভিহিত করা হয়। তার জন্মদিন 1 জুলাই ভারতে জাতীয় চিকিৎসক দিবস হিসাবে পালিত হয়। নেক্সট কোয়েশ্চেন, প্রথম কোন ভারতীয় মহিলা ভারতরত্ন পুরস্কার লাভ করেন? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি ইন্দিরা গান্ধী, অপশন সি সরোজিনী নাইডু, অপশন ডি আশাপূর্ণা দেবী। তো সঠিক উত্তর হলো অপশন বি ইন্দিরা গান্ধী হলেন ভারতীয় প্রথম মহিলা যিনি ভারতরত্ন পুরস্কার পান। ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং 1972 সালে ভারতরত্ন পুরস্কার পান। তিনি 1959 সালে কংগ্রেস দলের সভাপতি নির্বাচিত হয়েছিলেন এবং 1966 সালে তিনি ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। নেক্সট কোয়েশ্চেন,
ভারতের কোন খেলোয়াড় প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? অপশন এ কপিল শর্মা, অপশন বি সচিন টেন্ডুলকর, অপশন সি সৌরভ গাঙ্গুলি, অপশন ডি রাহুল দ্রাবিড়। তো ফ্রেন্ড সঠিক উত্তর হলো অপশন বি সচিন টেন্ডুলকর প্রথম খেলোয়াড় যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন 2014 সালে এবং তিনি সর্বকনিষ্ঠ ভারতরত্ন পুরস্কার প্রাপক। নেক্সট কোয়েশ্চেন, প্রথম কোন বিজ্ঞানী ভারতরত্ন পুরস্কার পান? অপশন এ লাল বাহাদুর শাস্ত্রী, অপশন বি নেলসন ম্যান্ডেলা, অপশন সি জওহরলাল নেহরু, অপশন ডি সিভি রমন। তো ফ্রেন্ড সঠিক উত্তর হলো অপশন ডি সিভি রমন প্রথম বিজ্ঞানী যিনি ভারতরত্ন পুরস্কার পান। আর দ্বিতীয় বিজ্ঞানী হলেন নেলসন ম্যান্ডেলা, তিনি ভারতরত্ন পুরস্কার পান। নেলসন ম্যান্ডেলা ছিলেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি। 1990 সালে তিনি ভারতরত্ন পুরস্কার পান। লাল বাহাদুর শাস্ত্রী প্রথম ব্যক্তি যিনি মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন 1966 সালে। আর যদি এরকম ধরনের কোয়েশ্চেন হয় যে প্রথম কোন মহিলা মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পান, তো ফ্রেন্ড সঠিক উত্তর হবে অরুণা আসাফ আলী। অরুণা আসাফ আলী প্রথম মহিলা মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন, ভারতরত্ন 2024 কাকে দেওয়া হয়েছে? অপশন এ কর্পূরী ঠাকুর, অপশন বি চৌধুরী সিং, অপশন সি নরসিমা রাও, অপশন ডি স্বামীনাথন। সঠিক উত্তর হলো অপশন বি চৌধুরী চরণ সিং। চৌধুরী চরণ সিং 23 ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং প্রতি বছর তাকে সম্মান জানাতে ওই দিন জাতীয় কৃষক দিবস পালন করা হয়। 28 জুলাই 1979 থেকে 14 জানুয়ারি 1980 পর্যন্ত তিনি ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী ছিলেন। নেক্সট কোয়েশ্চেন, 2024-এ কতজনকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে? অপশন এ 2 জন, অপশন বি 3 জন, অপশন সি 4 জন, অপশন ডি 5 জন। তো ফ্রেন্ড সঠিক উত্তর হলো অপশন বি 3 জন। 3 জন জীবিত ব্যক্তিকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। 2024 সালে 5 জনকে ভারতরত্ন পুরস্কার সম্মানিত করা হয়েছে। কর্পূরী ঠাকুর, লালকৃষ্ণ আদবানি, চৌধুরী চরণ সিং, নরসিমা রাও এবং এম.এস. স্বামীনাথন। কর্পূরী ঠাকুর হলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। লালকৃষ্ণ আদবানি ভারতের 7ম উপরাষ্ট্রপতি এবং চৌধুরী চরণ সিং ভারতের 5ম প্রধানমন্ত্রী। নরসিমা রাও হলেন ভারতের 10ম প্রধানমন্ত্রী। তো ফ্রেন্ড এই ছিল আজকে ভারতরত্ন পুরস্কার সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত এক্সামগুলো আছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফ্রেন্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।